শ্রমিক ভট্টাচার্য বলেছেন যা সেটা সর্বৈব অসত্য এবং ভুল। 47 সালের 20 জুন বাংলার আইনসভায়, তখনকার বিধানসভায় ভোটাভুটি হয় 4 দফায়। ঐক্যবদ্ধ বাংলা থাকবে কিনা, থাকলে সেটা পাকিস্তানের মধ্যে যাবে না ভারতের মধ্যে যাবে, ইত্যাদি ইত্যাদি। মুসলমান প্রধান পূর্ববঙ্গ, সেখানকার প্রতিনিধিরা তাদের আলাদা ভোট, হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ অংশ তাদের আলাদা ভোট, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর ভোটটা হয়, সেই ভোটের মোশনটা ছিল যে বাংলা ভাগ হবে কিনা, এবং যদি বাংলা ভাগ হয় তাহলে এই যে এলাকাটা হিন্দু প্রধান, এটা কি ভারতে যাবে না কোথায় যাবে। এইখানে এই ভোটাভুটিতে 58 জন ভারতে ভাগ হয়ে ভারতে থাকবে, এর পক্ষে 58 জন ভোট দেয়, বিরুদ্ধে দেন 21 জন। কারণ ভাগ হবে ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এবং তাতে এই 58 জন যারা ভোট দিয়েছেন এর মধ্যে প্রস্তাবক শ্যামাপ্রসাদ মুখার্জি নন। আচ্ছা, যদি উনি মনে করেন যে উনি সমর্থক, ওনার কিন্তু সমর্থক ছিলেন আর মাত্র একজনই, তার নামও শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি একা। তা ওনার প্রস্তাবে জ্যোতি বসুর সমর্থন, এই কথাটা ঐতিহাসিকভাবে অসত্য, ভুল, ভ্রান্ত। এগুলো বলা হচ্ছে ইতিহাস বিকৃতির মনোভাব। এই দেশ তার স্বাধীনতা, তার সংগ্রাম, সেই লড়াই, মানুষের অংশগ্রহণ ছিল, কমিউনিস্টদের অংশগ্রহণ ছিল, জ্যোতি বসুরা তার অংশীদার। আর ব্রিটিশের পক্ষে বিশ্বাসঘাতকতা করেছে কি দালালি করেছে, সেই অংশের পক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। নেতাজি সুভাষ বোসের শ্যামাপ্রসাদ সম্পর্কে কমেন্টগুলো শুনে নেবেন, পড়ে নেবেন, তাহলে বুঝবেন যে নেতাজি সুভাষ বোস সহ বাংলার মানুষ তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে গ্রহণ করেননি, বর্জন করেছেন। বাংলার স্বাধীনতার পরে রাজনীতিতেও সেটাই স্পষ্ট। ফলে অসত্য জেনে বুঝে ইতিহাসকে বিকৃতির প্রচেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবে জ্যোতি বসুর সমর্থন না বলে ওরা বলা উচিত ছিল শ্যামাপ্রসাদ একা, কমিউনিস্টরা বলেছে তখন 3 জন।